নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে সকালবেলা সৃষ্টিকে দেখুন। ও মানে একদম নাক মুখ ঢেকেছে, তার মধ্যে আবার চশমাও পরে দিয়েছে। মনে হয় কোথাও যাবে। সকালটা আবার মানে খুব ঠান্ডা পড়েছে। মানে ঠান্ডা চলে যাওয়ার আগে যেরকমটা হয় ঐরকম আবার ঠান্ডা চলে যাওয়ার আগেও কিন্তু আবার খুব ঠান্ডা পড়ে। আর এই যে ভালোই কুয়াশা পড়েছিল। জানলার গ্লাস এখন একদম কুয়াশায় ঢেকে গেছিল। তো এখন সকালটাতে বেশ একটু ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু দুপুরের দিকে মানে ১০টার পর থেকে আবার এত রোদ উঠছে, তখন কিন্তু খুব গরমই লাগছে। তো এই এতদিন মানে ঠান্ডা, ঠান্ডা করলাম, কিন্তু ঠান্ডাটা চলে গেলেই তখন হায়, হায় শুরু হয়ে যাবে আবার। তখন মনে হবে যে ঠান্ডাই ভালো ছিল। কারণ এখন তো গরমটা আর সেই মানে সহ্য করার মতন গরম হয় না, অসহ্য গরম পড়ে। আর এইখানে আমার অগোছালো টেবিল আমি গুছিয়ে নিচ্ছি। অগোছালো মানে যদি রাখি তো অগোছালোই থেকে যাবে। ওটা তো আর কেউ গোছাবে না। সুতরাং আমি যখন হাত দিব তখন। আর এখানে যে ওষুধপত্রগুলো ছিল মানে ওষুধ বেশ কয়েকদিন ভালোই খেতে হয়েছে আমার হাসব্যান্ড আর মেয়েকে। এরা সর্দি, পেটে ব্যথা, আমার মেয়ের ইনডাইজেশন হয়ে গেছিল, বমি মানে ২-৩ একদিন তো ৩ বার বমি করেছে, ২ বার রাত্রে উঠে বমি করেছে। তারপরে পরের দিনও বমি করেছে। এরকম করে খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছিল। ইনডাইজেশন থেকে হয়েছে। আর ওর ইনডাইজেশন থেকে অ্যাকচুয়ালি আমার হাসব্যান্ডের হয়েছিল, কিন্তু আমার মেয়ের হয়েছিল টেনশন থেকে। কারণ একদিন আমি আর আমার হাসব্যান্ড একটা কাজে অফিসিয়াল কাজে গেছিলাম। তো তখন ওর স্কুল ছুটি হয়ে গেছিল। তো ওকে ফোন করে বলা হলো যে আমাদের পাশের বাড়িতে কিছু সময় রাখার জন্য। তো ওইটুকু সময় ও আমাদেরকে ছেড়ে পাশের বাড়িতে থাকতে হয়েছে, এই টেনশনেই ওর হচ্ছে এই অসুখটা ধরে গেছিল। কারণ আমাকে ছাড়া ও এক মুহূর্ত তো মানে কোথাও থাকে না। আর স্কুল থেকে এসেই দেখে সবসময় আমি রেডি থাকি ওর জন্য। ওই কাউকে না দেখে অন্য কারো বাড়িতে সময় কাটাতে হবে, এই জিনিসটা ওর কাছে নতুন জিনিস তো। তো এইরকম হওয়াতেই আমি বুঝতে পেরেছি, ও যদিও বলছিল যে না, না আমার কিছু মনে হয়নি। কিন্তু ও টেনশন করছিল যে কখন আসবে, মা-বাবা কখন আসবে? তাও বেশ ২০-২৫ মিনিট সময় লেট হয়েছে আমাদের আসতে। তো ওই সময়টাতেই ওর মানে প্রচণ্ড টেনশনে গ্যাস হয়ে গেছিল। আর তারপর রাত থেকেই পেটে ব্যথা আর ইনডাইজেশন, বমি এরকম অসুস্থ হয়ে গেছিল। তো ওইজন্যই ওষুধপত্র টেবিলের উপরে গাদি হয়েছিল। তো ওগুলো আমি এখন গুছিয়ে নিয়ে এই যে টেবিলটা এতদিনে একটু পরিষ্কার হলো। তো ঘরের কাজকর্ম তো করতেই থাকবো। তো চলুন আপনাদের সঙ্গে আমার বকবকানি বা গল্প-টল্প সেগুলোও করি। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এই যে বাঁধাকপি এখানে কাটবো, বাঁধাকপির ঘাঁটি করব। বাঁধাকপিটা পিস করে ধুয়ে নিয়েছি। আর এনেছে হচ্ছে পাবদা মাছ। এখানে সবজি কিছু কেটেছি, শিম, বেগুন, আলু। আর এই যে মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। সকালে যে কি রান্না করছি সেটা চটপট আপনাদের দেখিয়ে নিয়ে তারপরে গল্পগুজব করব। এই যে বাঁধাকপিটা এক সাইডে বসিয়ে দিয়েছি কড়াইতে, আর ওইদিকে মাছ ভাজা হচ্ছে। তারপরে আবার এই যে ব্যালকনিতে চলে এসেছি। গাছগুলোতে একটু জল দিয়ে নিই। আর একদম শর্টকাটে জল দিচ্ছি। কোনো রকম ঝুড়ি বা স্প্রে বটল নিচ্ছি না। এমনি একটা রান্নাঘর থেকে সসপ্যান এনে জল ঢেলে দিই। মাঝে, মাঝে না এত মানে আ সময় কম থাকে হাতে, অত সাজিয়ে গুছিয়ে কাজ করতে ইচ্ছে করে না। তখন মনে হয় যে এদের জল পিপাসা পেয়েছে, জল দিলেই হয়ে গেল। তো সবসময় কিন্তু অত স্প্রে করে দেওয়ার মতন সময় হাতে থাকে না। আর অনেকগুলো গাছ তো স্প্রে করে দিতে গেলে একটু সময় নিয়ে দিতে হয়। আর এই যে ওখানে দেখলেন না গাছটা আমি এর পরে ভিডিওতে দেখিয়ে দিব। এই যে এখানে মাদার প্ল্যান্ট থেকে ডিফেনবেশিয়ার মাদার প্ল্যান্ট থেকে ওই কাটিং বসিয়েছিলাম। তো ওটা কিন্তু বেঁচে গেছে। তো আজকে খুব তাড়াতাড়ি স্কিপ করে চলে গেল ভিডিওটা। আমি একদিন নেক্সট আপনাদেরকে দেখিয়ে দেব। আর আমার এখন ব্যালকনির যে গাছগুলো রয়েছে সেগুলোতে পাতাগুলো খুব ধুলো পড়ে আছে। মানে এই যে দেখতেই পাচ্ছেন, মানে আসল চেহারা একদমই নেই। মানে ধারে তো, রোডের ধারে, রাস্তার ধারে, ওইজন্য ধুলোবালি পড়ে। আর এই সিজনটাতে বেশি ধুলো পড়ে। বর্ষাকালটা খুব ভালো লাগে। গাছগুলো একদম সতেজ থাকে, বৃষ্টির ঝাপটা আসে, এসে গাছগুলোকে ধুয়ে দিয়ে যায়। কিন্তু এই সময় যে স্প্রে করে যদি ধোয়া যায় নিয়মিত তাহলে সবুজ হয়। আর এই গাছগুলো দেখুন, আমি যে কাটিং বসাবো নতুন করে সেই সময়টাও পাচ্ছি না। কিন্তু এই গাছটা এই যে লাকি বাম্বু আমি অনেকগুলো কাটিং দিয়েছিলাম, আপনারা মনে আছে কিনা আপনাদের? যে পুরনো গাছটা নষ্ট হয়ে গেছিল, ওখান থেকে কাটিং দিয়েছিলাম। তো একটা কিন্তু বেঁচে গেছে। আর এখানে আমি আবার এসেছি ছাদে। ছাদে আজকে অনেকগুলো কাপড়-চোপড়ও কেচে দিয়েছি। আর এখন স্নান-দান করে পুজোর ফুল তুলতে এসেছি। তো আমার যে গাঁদা ফুলগুলো থাকে এগুলো না সারা বছর ফোটে। মানে গরমের সময়ও ফোটে।
কিন্তু শীতের এই সিজনটায় একটু ডাল হয়ে যায় দেখছি। মানে শীতের সময় যে গাঁদাটা সেটা মানে খুব ভালো ফোটে। কিন্তু এই সময়টা দেখছি যে ফুটছে কিন্তু অত পরিমাণেও ফুটছে না, একটু কমে গেছে। আর গাছও পুরনো হয়ে গেছে। নতুন করে যেগুলো কাটিং দিয়েছিলাম না সেগুলোর গ্রোথ হচ্ছে না। কেন যে শীতের জন্যই হবে বোধহয়। মানে অতিরিক্ত ঠান্ডার জন্য, কুয়াশার জন্য গাছগুলোর গ্রোথ হলো না। না মরে বেঁচে আছে এরকম কন্ডিশন। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো কয়েকদিন তো চন্দ্রমল্লিকা ঠাকুরের পুজোতেও দিলাম। কিন্তু এখন এগুলো আ মানে তুললে পরে পাতাগুলো এই যে কেমন যেন ঝরে যাচ্ছে। এই যে আ এই দেখুন পাতাগুলো ঝরে যাচ্ছে। ওইজন্য আমি আর এগুলো পুজোতে দিলাম না। গাঁদা ফুল দেবো আর নয়নতারা ফুটেছে, নয়নতারা নিয়ে নেব। আর এই যে কালাঞ্চও ফুটেছে, এগুলো আপনাদের দেখিয়ে দিই। কালাঞ্চ ফুলটা আমার খুব ভালো লাগে কিন্তু এবার আমার গাছ সেরকম হয়নি। ওইজন্য ফুলগুলো অল্প ধরেছে। এগুলো কিন্তু একটা যদি একটা গাছ একটা টবে লাগানো যায়, ভালো গ্রোথ হয়। আর আমি একটা টবে ৩ টে কাটিং বসিয়েছিলাম তো ওইজন্য অত ভালো হয়নি। তো এই যে পুজোর ফুল তুলে আবার চলে এসেছি ঠাকুরের ঘরের বাসনগুলো মাজার জন্য। তো সকাল থেকে কাজকর্ম এরকম করছি। তো সেই সঙ্গে একটা বিষয় বলি, সেটা হচ্ছে কিছু, কিছু মহাপুরুষদের বাণী আ আমাদের কিন্তু খুব অনুপ্রাণিত করে বা আমাদের মনটাকে বেশ শান্ত করে, ভালো লাগে। মহাপুরুষদের মুখ থেকে যে কথাগুলো বেরোয় সেগুলো মানে এত সত্যি কথা বাস্তব জীবনে। তো এইরকমই কিছুদিন আগে পড়ছিলাম গৌতম বুদ্ধের একটি বাণী। তিনি বলেছেন যে সুন্দর মানুষই সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সবসময়ই সুন্দর হয়। কথাটা কত সিম্পল অথচ কত গভীর এবং সুন্দর। তো খুব ভালো লাগলো। তো ভাবলাম আপনাদের সঙ্গে এই কথাটা শেয়ার করি। আমরা তো মানে বাইরের চেহারা দেখে ভুলে যাই। চেহারা দেখে মনে করি জাজ করার চেষ্টা করি যে এই মানুষটি হয়তো মনের দিক থেকেও ভালো হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে চেহারা দেখে বোঝা যায় না। সবার ক্ষেত্রে না। সব মানে চেহারা অ্যাকচুয়ালি চেহারা দেখে তো মানুষের মনটা বোঝা যায় না যে মনের ভেতরটা কেমন। আর এইখানে দেখুন, এখানে আমার সৃষ্টি বীণা বানিয়েছে। সরস্বতী ঠাকুরের বীণা। আম এই কাগজের পেপার কেটে ওর মধ্যে কালার করেছে। মানে আর্ট পেপার মোটা, মোটা আর্ট পেপারগুলো কেটে, কেটে কালার করে আঠা দিয়ে লাগিয়েছে। তো ওটা আবার সরস্বতী ঠাকুরের পাশে ও রেখেও দিয়েছিল। তো আমি আবার রেখে দিলাম। তো এরকম বিভিন্ন রকম ছবি আঁকে এনে এই যে ঠাকুর ঘরে রেখে দেয়। তো আমাকে বলে যে, "মা তুমি ওগুলোতে একটু ফুল দাও।" আমি বললাম, "না, সব তুমি ছবি এঁকে রেখে দিবে ওগুলোকে পুজো দেওয়া যায় না।" তো ওইজন্য ওগুলোতে ফুল দিই না। কিন্তু ওর কালী ঠাকুর করেছে, ক্রাফটস করে করেছে। তারপরে লক্ষ্মী ঠাকুর আর একটা ছোট পুতুল ছিল। ওটাকেও কৃষ্ণ ঠাকুরের মতন কালার করে গোপাল করে রেখে দিয়েছে। তো আমাকে অনেকবার বলে যে, "মা সবাই তো গোপাল পুজো করে, তো তুমি একটা পিতলের গোপাল ঠাকুর নিয়ে এসো।" যখনই মেলায় যায়, দোকানে যায় ওগুলো চাহিদা করে। তো আমি এখনো ওই জিনিসটা করতে চাই না। কারণ এগুলো হলে অনেক ঠাকুর ঘরে সময় দিতে হয়। আর ঠাকুর পুজোর কিছু নিয়ম কানুনও থাকে গোপাল রাখতে হলে, সেগুলো আমার পক্ষে এখন করা সম্ভব না। ওইজন্য এখনো তো আমি গোপাল আনিনি। তো যাই হোক যে ঠাকুরই আছে সব ঠাকুরই এক। আমি মনে করি যে সব ঠাকুরই এক। আমরা বিভিন্ন রূপে পূজা করি সেটাই। আর এখানে এই যে পুজো সেরে শর্টকাটে দেখালাম আপনাদের ভিডিওটা। তো এখন আমি যে কাজগুলো করব সেটা আপনারা হয়তো বলবেন যে স্নান-দান করে পুজো-টুজো সেরে এখন এই যে ডাস্টিং এর কাজ করছি। কিছু করার নেই। কখনো, কখনো এরকম করতে হয় জানেন তো? মানে স্নান পুজোটাই তখন ইম্পোর্টেন্ট হয়ে যায়। তখন আবার এগুলো পরে করি। আর এগুলো যদি বেশি ক্লিনিং করতে হয় না, তারপরে আবার স্নান পুজো করতে ওই ২টো ২:৩০ ৩টে বেজে যায়। তো তখন আবার ঠাকুরকে অনেকক্ষণ না খাইয়ে রাখতে হয়। তো ওইজন্য হালকা পাতলা ডাস্টিং করব আজকে। ওইজন্য স্নানের পরেই করে নিলাম। কোনো অসুবিধা হবে না। তো যেটা বলছিলাম যে ওই কথাটা আমার খুব ভালো লেগেছে যে যে অ্যাকচুয়ালি ভালো, সে কিন্তু সবসময় সুন্দর। চেহারা যেমনই হোক, চেহারা দিয়ে আমরা সবসময় সৌন্দর্যকে বিচার করি। কিন্তু সৌন্দর্য সবসময় মন দিয়ে বিচার করতে হয়। যার মন ভালো সে সবসময়ই ভালো। সে সবসময়ই সুন্দর। আর এই মানুষগুলোর সঙ্গে কথা বললে না, এই ভালো মানুষগুলোর সঙ্গে কথা বললে নিজেদের মধ্যেও একটা দারুণ পজিটিভিটি কাজ করে। নিজেদের মনটা মানে খুব স্যাটিসফ্যাকশন পাই আমরা। মনে হয় যে না নিজেদের মনটাও শান্ত হয়ে গেল। খুব ভালো একটা ফিলিংস হয়। তো এই মানুষগুলোর খুব অভাব আছে। বর্তমানে সচরাচর এই মানুষগুলোকে মানে
চেনা যায় না, বোঝা যায় না এবং একজন মানুষকে বুঝতে গেলে না তার সঙ্গে মিশতে হয়। হঠাৎ করে দেখেই তো আমরা বুঝতে পারি না কেমন। তার সঙ্গে কয়েকদিন মিশতে হয়, কথা বলতে হয়, জানতে হয় তবে বোঝা যায় যে মানুষটির মানসিকতা কেমন। আর এই ভালো মানুষদের বৈশিষ্ট্যগুলো চট করে প্রকাশ না পেলেও একটা সময় কিন্তু মানুষ ঠিকই বুঝতে পারে যে এই মানুষগুলো সত্যিই কতটা মূল্যবান। আমাদের সমাজের জন্য এই মানুষগুলো খুব মূল্যবান এবং আমাদের ফিউচার জেনারেশনের জন্য আমাদের ছেলে-মেয়েদের এই সমস্ত সান্নিধ্য এই মানুষগুলোর দরকার। এদের থেকে অনেক কিছু শিখতে পারে আমাদের ছেলেমেয়েরা। তো এখানে যে ক্রাফটসটা আমি অনেকদিন আগে করেছিলাম হ্যাঙ্গিং করে রাখার জন্য। তো ওখানে একটু ধুলো পড়েছিল আর ওটার মধ্যে আমি মানি প্ল্যান্টটা জলের বসিয়ে রাখি। তো এটা অনেকদিন জল পাল্টানো হয়নি। তো জল পাল্টে গাছের পাতাটাও ধুয়ে দিলাম। তো এটার একটু গ্রোথ হয়েছে। তবে এই সিজনে মানি প্ল্যান্টের গ্রোথ খুব কম হয় তো। তো এই যে এখানে দেখুন শেকড়গুলো দেখলেই বুঝতে পারবেন যে শেকড়টা অনেক গ্রোথ হয়েছে। তো ব্রাঞ্চগুলো এখন একটু কমই ছাড়ে। গরম পড়তে কিন্তু তখন আবার মানি প্ল্যান্ট দারুণভাবে গ্রোথ হয়। আর এখানে সৃষ্টির ছোট্ট একটা খেলনা আছে, পুরনো খেলনা ওটাকেই বসিয়ে দিয়েছি। এটা অনেকটাই গ্রোথ হয়েছে। এই যে অনেকটা উঁচুতে উঠে গেছে। এখানে উপর দিকে রেখে দিলাম। আর আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করব না। যারা দেখলেন যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর সেই সঙ্গে যদি আপনারা কমেন্ট করেন আমার আরও ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।